আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 256তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে এবার মনে মনে সিদ্ধান্ত নিবে যে করেই হোক ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে পলাশ সাহেবের চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সেই অনুযায়ী সে ম্যানেজার সাহেবের কাছে গিয়ে পলাশ সাহেবের যে অপরাধে চাকরিটা চলে গিয়েছিল তা না বলে তার ঘাড়ে দোষ নিয়ে পলাশ সাহেবের সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকবে এবং সরাসরি বলে ফেলবে, স্যার আমার ভুল ইনফরমেশনের কারণেই আজ ওনার চাকরিটা চলে গিয়েছে, তাই যে করেই হোক ওনার চাকরিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তাতে আমাকে যা করতে হয় আমি তাই করব। একথা শুনে ম্যানেজার সাহেব পারির বাবার উপর অনেক বেশি রেগে যাবে এবং বলবে, আপনি কি করেছেন আপনি বুঝতে পারছেন? একটা মানুষের চাকরি চলে যাওয়া শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যাপার না, তার পরিবার, আত্মসম্মান, ভবিষ্যৎ সব কিছুই তার সাথে জড়িয়ে থাকে। আপনার মিথ্যার কারণে একটা নির্দোষ মানুষ এভাবে শাস্তি পেল, এ বিষয়টা কি আপনি তখন একটাবারও ভেবে দেখেননি? যাই হোক, আপনার এই ভুলের শাস্তি তো আপনাকে পেতেই হবে, আর ওনার চাকরি যদি ফিরিয়ে দিতে চান তাহলে আপনাকে আপনার নিজের চাকরি হারাতে হবে। তখন পারির বাবাকে দেখা যাবে সে নিজের চাকরি, নিজের ভবিষ্যতের বিনিময়ে পলাশ সাহেবের চাকরিটা ফিরিয়ে দিবে। ওদিকে পারির বাবাকে দেখা যাবে পলাশ সাহেবের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়া মাত্রই সে সেটা পলাশ সাহেবের কাছে নিয়ে যাবে এবং তার হাতে তুলে দেবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে পলাশ সাহেবকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং পারির বাবাকে বলবে, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না, আপনার আর কোনো চিন্তাই করতে হবে না, আপনার কাজ আমি পানির মতো সহজ করে দেব। তখন পারির বাবাও বলবে, না থাক, আমার আর কিছুই লাগবে না। একথা শুনে পলাশ সাহেব বলে উঠবে, লাগবে না কেন ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সে এবার সবার সামনে তার মাকে বলে উঠবে, আমার একটা সিদ্ধান্তের কথা আমি তোমাদের সবাইকে জানাতে চাই, আমি রিয়াকে বিয়ে করছি না, তাতে যা কিছুই হয়ে যাক না কেন, পারমিতা আমার স্ত্রী, আর সারা জীবন ও আমার স্ত্রী থাকবে, আমি ওকে কিছুতেই কষ্ট দিতে পারবো না। আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি কেন রিয়াকে বিয়ে করতে যাব? এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। জীবনটা যেহেতু আমার, তাই সিদ্ধান্তও আমার, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। ইরফানের মুখে এমন কথা শুনে ইরফানের মাকে দেখা যাবে সে অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।